তাহলে লিখে তো আপনার গায়ে লাগার কারণ কি? সূত্রপাত এটা থেকে আমাদের ছেলেরা প্রতিদিনের মতো কলেজ ক্যাম্পাসে অবস্থান ছিল, হুট করে তারা জমাই দিল বিশাল কিছু মুরব্বী টুরব্বী নিয়ে মিছিল টিছিল নিয়ে আসলো। একটা আমাদের সাধারণ শিক্ষার্থী আজকে পরীক্ষা ছিল, অনার্সের পরীক্ষা ছিল, হ্যাঁ মাস্টার, এবং তার সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করছে। পরবর্তীতে আমরা যখন জানতে পারি আমাদের ছাত্র হলে এসে সরাসরি এসে ক্যাম্পাসে আসলাম, আমরা সকলে মহানগর অন্যান্য ইউনিট রয়েছে আমরা তাদের প্রতিহত করলাম। এখন বর্তমান সিটি কলেজ সন্ত্রাসীদের গুপ্তদের দখল মুক্ত। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং পাশে অতীত ছিলাম, এখনো আছে, তাদের রক্ষার্থে আমরা এখানে এসে অবস্থান নিয়েছি। না ক্যাম্পাস আজকে তো পরীক্ষা চলছে, পরীক্ষাটার মধ্যে এই ধরনের বিষয় তো আসারও প্রশ্ন আসে না। আমরা তো আপনাকে একটু আগে বললাম আমরা সাধারণ শিক্ষার্থী সেফটির কথা বলে আমরা মহানগর ছাত্র এসেছি এবং তাদের সেভ করেছি এবং গুপ্তদের প্রতিহত করেছি এবং সিটি কলেজ থেকে নিউ মার্কেট পর্যন্ত আমাদের ছাত্ররা অবস্থান বর্তমানে। প্রতিবাদ জানাচ্ছি সরকারি সিটি কলেজ চট্টগ্রামের শিক্ষক শিক্ষার্থী ছাত্র শিবিরের জনশক্তিদের উপর ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন ও সেক্রেটারি রাকিবুল ইসলাম। আজ সকাল 12 ঘটিকায় ইসলামী ছাত্র শিবিরের সিটি কলেজের নেতৃবৃন্দ জুলাই ও আধিপত্যবাদ বিরোধী শহীদদের বাণী সংবলিত পেস্টুন ছিঁড়ে ফেলার ব্যাপারে কলেজ প্রশাসনের সাথে কথা বলতে ক্যাম্পাসে গিয়ে অবস্থানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ও তাদের বহিরাগতদের বর্বর হামলার শিকার হন। উপস্থিত অধ্যক্ষ উপাধ্যক্ষ ও উপস্থিত শিক্ষকদের আঘাত করার মতো ন্যাক্কারজনক কাজ করছে। শিক্ষাঙ্গন হলো জ্ঞান চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের স্থান। এখানে সহিংসতার কোনো স্থান নাই। এই ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর আঘাত হানে, আমাদের সমাজকে অস্থিতিশীল করে তোলে। আমরা অনতিবিলম্বে দোষীদের সুষ্ঠু তদন্তের ব্যাপারে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। পাশাপাশি করেছি এবং আমরা সেটা জানিয়েছি, আমরা সেটা নিয়েও আজকে আমরা প্রশাসনকে কলেজ প্রশাসনকে আমরা জানিয়েছি। সেটা নিয়ে শুধু গুপ্ত লেখা না, এখানে আমাদের যে ফেস্টুনগুলো সরকারি সিটি কলেজের নামে জুলাই যোদ্ধাদের নামে যে ফেস্টুনগুলো আমরা দিয়েছিলাম সেগুলো তারা ছিঁড়ে ফেলেছে এবং আমরা তো কোনো প্রকার ন্যাক্কারজনক হামলা করার মতো সংগঠন না, আমরা একটা আদর্শিক সংগঠন। তাই আমরা আমাদের কলেজ প্রশাসনকে জানিয়েছি, এই বিষয়গুলো তীব্র নিন্দা জানিয়েছি এবং কলেজ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ওনারা আজকে কলেজ প্রশাসনকে এই পর্যন্ত হাত তুলতেছে, এরকম বিষয় আমরা দেখতে পেলাম। ওকে, থ্যাংক ইউ। পরিস্থিতি আছে এবং আশা করতেছি যে এখনো যে লোকজন জমায়েত আছে তারা অল্প কিছু সময়ের মধ্যে। আপনারা কি জেনেছেন কি নিয়ে মূলত তাদের মধ্যে সংঘর্ষ? এটা এখনো জানা যায় নাই, তবে ছাত্রদের দুটো গ্রুপ তাদের নিজেদের মধ্যে হয়তো বা কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ছিল, যারই অংশ হিসেবে এই আমরা যতটুকু জেনেছি একটি গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখাকে কেন্দ্র করে মূলত সকালবেলায় এটির আসলে উৎপত্তি সবাই জানে, বাট আপনারা এখন পর্যন্ত জানতে পারছেন না। আমরা এটার হলো সত্যতা জানার চেষ্টা করছি যে আসলে কোন ঘটনা থেকে উৎপত্তি। আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, তো এক্স্যাক্টলি ঘটনার সূত্র আসলে কোন ঘটনা দিয়ে শুরু সেটা যাচাই করার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারবো আশা করি। আপাতত হলো আমরা যেহেতু এই জায়গায় বিভিন্ন গ্রুপের উপস্থিতি ছিল, আমাদের প্রাথমিক কাজ হলো লোকজনদেরকে সরিয়ে দেওয়া। তো আমরা তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে আসলে যাচাই করার চেষ্টা করবো যে সূত্রপাত কোন জায়গা থেকে শুরু হয়েছে। এবং আগের রাজনৈতিক ধারার মতো আমরা কিন্তু লাঠি সোঁটা এবং ইট পাটকেল আবারও দেখতে পাচ্ছি হাতে হাতে। না আমাদের আছে এবং আপনারা তো দেখতে পারবেন লাঠি সোঁটা সহ আমার সামনে যদি কেউ থাকে আমি তাদেরকে নিবৃত্ত করেছি। তো এরকম যদি থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিব। যাও